হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো দেখো, সবার প্রথম আমি তোমাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কত ডলার? $216। তো এই যে একটা ভিডিও থেকে, এটা কিন্তু আমি একটা ভিডিও থেকে কমপ্লিট করেছি, ঠিক আছে? একটা ভিডিও থেকে $216 কমপ্লিট করা পসিবল। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো ইউটিউব 1000 ভিউজে কত টাকা দেয়, 1,00,000 ভিউজে কত টাকা দেয়, 1 মিলিয়ন ভিউজে কত টাকা দেয় এবং 10 মিলিয়ন ভিউজে কত টাকা দেয়, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে অ্যাকচুয়াল ইউটিউব কত টাকা কত ভিউজে দেয়, কত টাকা আমি আর্নিং করেছি। এই চ্যানেলটি থেকে কিন্তু আমি বহু ডলার ইনকাম করেছি। তোমরা দেখতে পাচ্ছ একটা ভিডিও থেকে $200, মানে তাহলে এক মাসের ইনকামটা কত তোমরা জানতে চাও নিশ্চয়ই। তো জানতে হলে আজকে ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, তো হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। একটা মজার বিষয় দেখো, এই চ্যানেলটি থেকে আমি তোমাদের বললাম বহু ডলার আমি ইনকাম করছি, ঠিক আছে? তো এখানে দেখো ডলারের সাইনই নেই, ঠিক আছে? মনিটাইজেশনের কোনো সিম্বলই নেই, কিন্তু আমি ইনকাম করছি। তো এখানে তোমাদের দেখো রেভিনিউ অপশানও কিন্তু আমার এই চ্যানেলে আছে, দেখো রেভিনিউ অপশানও আছে, ঠিক আছে? তো এই আসল কারণটা কি এই ভিডিওতেই তোমরা জানতে পারবে। তো তার আগে তোমাদের চলো দেখিয়ে দেওয়া যাক যে এই ভিডিও, এই যে ইউটিউব অ্যাকচুয়াল কত ভিউজে কত টাকা দিচ্ছে, ঠিক আছে? তো চলো এখানে আমরা একটু দেখি, ওপর দিকে স্ক্রোল করে আমাদের একটা ভিডিওতে ভিউজ এসছে, দেখি সব থেকে কম ভিডিওতে আগে যাই, ঠিক আছে? তো চলো, কম ভিউজ কোনটাতে কম ভিউজ আছে? সবগুলোতেই তো বেশি ভিউজ আছে। চলো 23,000 ভিউজ আছে একটা, ঠিক আছে? তো এই 23,000 ভিউজে ইউটিউব কত টাকা দিচ্ছে? তো 23,000 ভিউজে অ্যাকচুয়াল এঙ্গেজ ভিউজ আমাদের কত হয়েছে সেটা জানতে হবে। এঙ্গেজ ভিউজ কত হয়েছে? 9,500। তাহলে আমরা এটা হিসাব করতেই পারি যে ইউটিউব 10,000 ভিউজে কত টাকা দেবে। দেখো 10,000 ভিউজে ইউটিউব কত টাকা দিচ্ছে, এখানে দেখো এইটা আমরা অবশ্যই এটা আমরা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি আগে, ঠিক আছে? তবে আমি তোমাদের ডিটেলস এটা বোঝাতে পারবো, ঠিক আছে? কারেন্সিটা আমরা ইন্ডিয়ানে কনভার্ট করি, না হলে 10 সেন্ট মানে তোমরা বুঝবে না, তোমাদের আবার ক্যালকুলেটারে গিয়ে দেখাতে হবে। তো সেক্ষেত্রে অনেকটাই সময় সাপেক্ষ কাজ হবে, ঠিক আছে? তো চলো এটা আমি রিফ্রেশ করে নিই, দেখি এবারে আমাদের ইন্ডিয়ান কারেন্সিটা দেবে কিনা। তো দেখি 10 দিন আগে আমি ভিডিওটা আপলোড করেছি, এই যে 23,000 ভিউজ এসছে, ঠিক আছে? তো চলো এখানটা দেখি ইন্ডিয়ান রুপিসটা দিয়েছে কিনা। ইন্ডিয়ান রুপিসের সাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের যদি 10,000 ভিউজ আসে, একটা শর্ট ভিডিও আপলোড করছো তুমি, তো তোমার সেই ভিডিওটাতে যদি 10,000 ভিউজ আসে, তাহলে তুমি কত টাকা পাবে? 9 টাকা 77 পয়সা, ঠিক আছে? তাহলে 1,000 ভিউজে তুমি ক টাকা পাচ্ছ? 1,000 ভিউজে তুমি পাচ্ছ 1 টাকা, ঠিক আছে? তো এটা কিন্তু আরপিএম এবং সিপিএম এর উপরে ডিপেন্ড করে। এবার এখন আমাদের বুঝতে হবে আরপিএম এবং সিপিএম মানেটা কি। দেখো আরপিএম মানে কি, আরপিএম এই যে এখানে দেখো লেখা আছে আরপিএম, আরেকটা লেখা থাকবে সিপিএম। এখানে আমাদের সিপিএমটা আপাতত শো করছে না, তো আরেকটা হচ্ছে সিপিএম। তো চলো আমরা গুগলকে প্রশ্ন করি ইউটিউব আরপিএম মিনস কি এবং ইউটিউব সিপিএম মানে কি, ঠিক আছে? তো চলো ইউটিউব আরপিএম মিনস, ঠিক আছে? ইউটিউব আরপিএম মিনিংস, তো বাংলায় এটা শুনি আমরা। ইউটিউবে আরপিএম এর পূর্ণরূপ হলো রেভিনিউ পার মিল বা প্রতি 1,000 ভিউ থেকে আয়। এটি এমন এক তো আমরা আশা করছি বুঝতে পারলাম যে আরপিএম এর ফুল ফর্ম হচ্ছে রেভিনিউ পার মাইল। তো এখানে এটা বোঝাচ্ছে যে 1,000 ভিউজে ইউটিউব কত টাকা দেয় সেটাকে আরপিএম বলছে, ঠিক আছে? তো এটি এমন একটি পরিমাপক যা দেখায় ইউটিউবের 45% কমিশন কেটে নেওয়ার পর একজন ভিডিও ক্রিয়েটর প্রতি 1,000 ভিউ জন্য প্রকৃতপক্ষে কত টাকা আয় করছে। ইউটিউবে যে শেয়ারটা কেটে নিচ্ছে তারপরে একটা ক্রিয়েটর কত টাকা ইনকাম করছে সেটাকে বলা হচ্ছে আরপিএম, ঠিক আছে? এবারে সিপিএম কি? সিপিএম হচ্ছে এই যে অ্যাড চলে, ঠিক আছে? এই অ্যাড বিজ্ঞাপনদাতারা আমাদেরকে অ্যাকচুয়াল কত টাকা দিচ্ছে সেটাকে বলছে সিপিএম, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার করতে পারলাম এই দুটো তোমাদের প্রশ্ন। তো এবার দেখো আমরা চলে যাবো এবার নেক্সট, ইউটিউব 1,00,000 ভিউজে কত টাকা দেয়, ঠিক আছে?
তো 10,000 ভিউজ দেখালাম, এবার আমরা দেখাবো 1 লাখ ভিউজে। তাহলে আমাদের 1 লাখ ভিউজ দেখতে গেলে এই 2 লাখ ভিউজের ডাটাটা আমাদের নিতে হবে, কারণ এঙ্গেজ ভিউজ আমরা এটা থেকে 1 লাখ পাবো। তো এটাতে দেখো আমাদের ভিউজ এসছে 97,000 মতন, ঠিক আছে। তো 97,000 মতন ভিউজে আমাদের ইউটিউব কত টাকা দিচ্ছে দেখো। এখানে আবার সিপিএম আমাদের আছে, এই যে সিপিএম এখানে শো হচ্ছে না, এখানেও সিপিএম শো হচ্ছে না, আগে সিপিএমটা দেখাতো। তো যাই হোক, এখানে আমাদের দেখো 97,000 ভিউজে 1,000 ভিউজে ইউটিউব আবার কত টাকা দিচ্ছে 92 পয়সা, এখানে কিন্তু আর 1 টাকা দিচ্ছে না। তাহলে আমি তোমাদের কি বললাম যে রেভিনিউটা কিন্তু আরপিএম এবং সিপিএম এর উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। আমরা আগের ভিডিওতে দেখেছি আমাদের আরপিএম ছিল 1 টাকা, 1,000 ভিউজে ইউটিউব 1 টাকা দিচ্ছিল, শর্ট ভিডিওর কথা বলছি, ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আরপিএমটা রয়েছে এই ভিডিওতে 92 পয়সা, এখানে কিন্তু আর 1 টাকা নেই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 97,000 ভিউজে ইউটিউব কত টাকা দিয়েছে, এই যে 89 টাকা, 89 টাকা 10 পয়সা মতন আমরা এই ভিডিওটা থেকে পেয়েছি। তাহলে আমাদের চ্যানেলে যদি 1 লাখ ভিউজ আসে, তাহলে আমরা সেটা থেকে ওই $1 কম, এখন $1 মানে 95 টাকা মতন যাচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে মেবি, আমি তাও চেক করে তোমাদের জানাচ্ছি। তো যাই হোক, আমরা $1 কম টাকা পাবো যদি আমাদের 1 লাখ ভিউজ হয়, ঠিক আছে। তাহলে আমাদের এঙ্গেজ ভিউজটা কিন্তু 1 লাখ লাগবে, অল টোটাল ভিউজটা কিন্তু 1 লাখ হবে না, 2 লাখ ভিউজ এখানে হলে তবে এঙ্গেজ ভিউজ 1 লাখ মতন হবে, ঠিক আছে। তো যাই হোক, এইবারে আমরা দেখে নিই যে আমাদের 1 মিলিয়ন যদি ভিউজ হয় তাহলে ইউটিউব আমাদের কত টাকা দেবে, ঠিক আছে। তো চলো আমরা একটা 1 মিলিয়ন ভিউজে চলে যাই। তো আমি এখানে মোস্ট ভিউতে যাচ্ছি। তো চলো এখান থেকে আমরা দেখি 1 মিলিয়ন ভিউজ। তো এই ভিডিওটায় আমরা 1 মিলিয়ন ভিউজের টাকাটা দেখতে পাবো। এই ভিডিওটায় আমার ভিউজ এসছে 3.5 মিলিয়ন, ঠিক আছে। তাহলে 3.5 মিলিয়ন ভিউজে আমাদের সবার প্রথম দেখতে হবে এঙ্গেজ ভিউজ কত, ওই 1.5 মিলিয়ন মতন, 1.6 মিলিয়ন মতন। তাহলে এবারে আমরা রেভিনিউতে যাচ্ছি। রেভিনিউতে গিয়ে আমরাও সেম এখানে দেখছি, এটাতেও কিন্তু 1,000 ভিউজে ইউটিউব দিয়েছে 92 পয়সা। তাহলে 1.5 মিলিয়ন ভিউজে ইউটিউব থেকে আমরা পেয়েছি 1,400 টাকা, ঠিক আছে। তাহলে যদি তোমার ওই ধরো 1 মিলিয়ন বা 1.5 মিলিয়ন এরকম ভিউজ হয়, তাহলে তুমি 1,500 টাকা বা 1,400 টাকা মতন আরপিএম এর উপরে ডিপেন্ড করে এটা কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। এবার যদি আরপিএম বেশি থাকে তাহলে এর থেকে বেশি পাবে, সিপিএম যদি হাই থাকে তাহলে এর থেকে বেশি আরপিএম হবে। ক্লিয়ার করতে পারলাম? চলো এইবারে আমরা দেখব 10 মিলিয়ন ভিউজ। যদি একটা ভিডিওতে তোমার 10 মিলিয়ন ভিউজ হয় তাহলে তোমার কত টাকা পাবে। তো এখানে আমরা 13 মিলিয়ন ভিউজ পেয়ে গেছি। তো 13 মিলিয়ন ভিউজে আমরা এঙ্গেজ ভিউজ দেখতে পাচ্ছি 6.4 মিলিয়ন, ঠিক আছে। তাহলে 6.4 মিলিয়ন যদি আমাদের এঙ্গেজ ভিউজ থাকে তাহলে আমরা কত টাকা পাবো, ঠিক আছে। দেখো এটা এখানে আমাদের আগের ভিডিওটাতে আমরা দেখলাম যে মোটামুটি ওই 1.6 মিলিয়ন ভিউজে 1,400 টাকা দিয়েছে। তাহলে এখানে দেখো মাত্র 258 টাকা। কেন এটা? কারণ এই যে 6.4 মিলিয়ন ভিউজটা এটা আমার কিন্তু মনিটাইজেশন হওয়ার আগে হয়েছে, যার জন্য এখানে প্রপার ডলারটা শো হচ্ছে না। তো যাই হোক, এখানে আমি ব্যাক করছি, ব্যাক করে এখানে আমি চলো একটা ভিডিও 80 মিলিয়ন হয়েছে, তাই না। 80 মিলিয়ন ভিউজেরটা পরে একদম দেখাচ্ছি তোমাদের কত টাকা হয়েছে। তার আগে তোমাদের দেখাই এই যে এটা 46 মিলিয়ন হয়েছে, তাই তো। তো 46 মিলিয়নে এঙ্গেজ ভিউজ কত আছে আমাদের 22 মিলিয়ন, তাই তো। তাহলে একটা ভিডিওতে যদি তোমার 22 মিলিয়ন ভিউজ আসে, ঠিক আছে, তাহলে আমি হাফ অফ করে দেবো 10 মিলিয়ন ভিউজে কত পাবে। তো যাই হোক, 22 মিলিয়ন যদি ভিউজ আসে তাহলে তুমি কত পাবে 20,000 টাকা। এখানে দেখো কত আছে, 1,000 ভিউজে কত টাকা আছে এখানে 95 পয়সা। তাহলে এখানে তুমি 20 মিলিয়ন ভিউজে 19,000 টাকা, সরি 20,000 টাকা পাচ্ছ। তাহলে তুমি যদি 10 মিলিয়ন ভিউজ পাও, এঙ্গেজ ভিউজ যদি 10 মিলিয়ন পাও, তাহলে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমি 10,000 টাকা মতন পাবো। 10 মিলিয়ন ভিউজে আমি তাহলে 10,000 টাকা মতন পাবো। আর এখানে আমার 20 মিলিয়ন ভিউজ আছে, তাহলে আমি এখানে পেয়েছি 20,000 টাকা মতন। ক্লিয়ার করতে পারলাম? দেখো 20,000 টাকা, একটা ভিডিও থেকে আমি কিন্তু 20,000 টাকা পেয়ে গেছি, ঠিক আছে। তোমরা কিন্তু আশা করছি বুঝতে পারছো। এবার পেয়ে গেছি তো বললাম, কিন্তু পেয়েছি কি আদৌ কি টাকাটা আমার কাছে এসছে সেটাও রহস্য আছে, তোমাদের ভিডিও শেষে বলছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ মনিটাইজেশনে সিম্বলই নেই, হাওয়া, মনিটাইজেশন সিম্বল চলে গেছে, ঠিক আছে। টাকা তো পেয়েছি, তাহলে সিম্বলটা কোথায় গেল সেটাও বলছি। তার আগে তোমাদের দেখাবো আরো একটা ভিডিও, ঠিক আছে। আরো একটা ভিডিও দেখাই। এখানে দেখো 62 মিলিয়ন ভিউজ এসছে ভাই, 62 মিলিয়ন। তো দেখো 62 মিলিয়ন ভিউজে কত টাকা দিচ্ছি ইউটিউব। এঙ্গেজ ভিউজে কত হয়েছে 31 মিলিয়ন ভিউজ। তাহলে 62 মিলিয়ন ভিউজে মানে 31 মিলিয়ন যদি এঙ্গেজ ভিউজ হয় তাহলে কত পাচ্ছি। এই দেখো একটা ভিডিও থেকে 40,000 টাকা পেয়ে গেছি, 40,000 টাকা পেয়ে গেছি, স্বপ্নে পেয়েছি। দাঁড়াও আমি তোমাদের সব ডিটেলসে বোঝাচ্ছি। দেখো তাহলে এটাতে আমাদের দেখো আরপিএমটা কতটা হাই, 1 টাকা 27 পয়সা করে এই ভিডিওটায় 1,000 ভিউজে দিয়েছে, মানে এটাতে আমি সব থেকে হাই দেখলাম আরপিএম, ঠিক আছে। তো এখানে আমাদের 30 মিলিয়ন, 30 মানে 31 মিলিয়নই ধরো, 31 মিলিয়ন ভিউজে আমরা পেয়ে গেছি একটা ভিডিও থেকে 40,000 টাকা ইন্ডিয়ান রুপিসে, তাই তো। ব্যাক করলাম,
ব্যাক করে এবারে যাচ্ছি সব থেকে হাইয়েস্ট যে ভিডিওতে ভিউজ এসছে আমার 80 মিলিয়ন, ঠিক আছে? তো 80 মিলিয়ন ভিউজে আমাদের এঙ্গেজ ভিউজটা কত হয়েছে দেখে নিই। সবার প্রথম 38 মিলিয়ন এঙ্গেজ ভিউজ হয়েছে। রেভিনিউতে যাচ্ছি, কত টাকা পেয়েছি? মাত্র 8,200 টাকা। এটা কেন হলো? এটা কেন হলো? কারণ তোমাদের কিছুক্ষণ আগে আমি বললাম যে একটা ভিডিও দেখিয়ে যে ওই ভিউজটা আমার মনিটাইজেশনের আগে হয়েছে। সেম ভাবে এইখানেও আমার মনিটাইজেশনের আগে ভিউজ অলরেডি হয়ে গেছিল, যার জন্য আমার এখানে এই ভিউজটার টাকা অনেকটাই কম এসছে, ঠিক আছে? এটা ক্লিয়ার করতে পারলাম এবং কত ভিউজে কত টাকা দেয় সেটাও আমি তোমাদের দেখালাম। কিন্তু এখন দুঃখের বিষয় হচ্ছে এই যে টাকাগুলো আমি সব স্বপ্নে পেয়েছি। আমার এই মাসে এই চ্যানেলটা থেকে কত আর্নিং হতো তোমরা এবার ক্যালকুলেট করে নাও। আমি আর ডিটেলসে তোমাদের বলবো না। এবার বলি যে এই চ্যানেল থেকে আমি আর্নিংটা পেয়েছি কি পাইনি। এই চ্যানেলটা আমার এই মাসেই প্রথম আর্নিং ঢুকতো, ঠিক আছে? হঠাৎ করে পরশু দিনে আমি দেখলাম এই যে সাসপেন্ডেড ডিউ টু রিলেটেড চ্যানেল বলে একটা অপশান এসছে। আমি তোমাদের গতকাল একটা ভিডিও পোস্ট করব, দেখবে ওই চ্যানেলটাও আমার আরেকটা যে চ্যানেল যে ফানি শর্টস, ওই চ্যানেলটাতেও আমার সেম সাসপেন্ড করে দিয়েছে, ঠিক আছে? আমি জানি না এখনো পর্যন্ত কী কারণে, কারণ আমার কোনো চ্যানেলে কোনো সমস্যা ছিল না, আমার দুটো চ্যানেলই সাসপেন্ড করেছে। তো যাই হোক, আমি রিভিউতে পাঠিয়েছি। এখন আমি দেখলাম, আমি অলরেডি একটু আগেই ভিডিও শ্যুট করছিলাম, আমি ওই ভিডিওটায় বলেছি দেখবে তোমরা যে ওই ভিডিওটায় যে আমি অ্যাপিল ভিডিও অলরেডি ওদের কাছে পাঠিয়েছি, সাবমিট করেছি, দেখা যাক কী হয়। তো এখনই আমি দেখলাম ভিডিও শ্যুট করার পরে ওরা অ্যাপিল রিজেক্ট করেছে, ঠিক আছে? ওরা রিঅ্যাপ্লাই করতে বলছে 90 দিন পরে। হ্যাঁ, কত তারিখে? অক্টোবরের 2 তারিখ, 2 তারিখের পরে। তাহলে এই চ্যানেলটাতে আমি এখন মোটামুটি ভিডিও আপলোড করলেও ইনকাম করতে পারবো না, এবং এই মাসে আমার এই চ্যানেলটা থেকে মোটামুটি ভালোই ইনকাম আসতো, ঠিক আছে? তো আমার ভাগ্যে নেই, তার জন্য হচ্ছে এখানে কোনো ডলার শো হচ্ছে না, এবং আমার যে আর্নিংগুলো তোমাদের দেখালাম সেই আর্নিংগুলো আমার একটাও আমি এখন পাবো না। যদি 13 তারিখে এই প্রবলেমটা আসতো, আমার অ্যাডসেন্সে হয়তো 7 থেকে 12 তারিখের মধ্যে টাকাটা ট্রান্সফার হয়ে যেত, তাহলেও যদি এই প্রবলেমটা আসতো আমি টাকাটা পেয়ে যেতাম, এবং আমি 3 মাস কাজ করতাম, করে আবার ধরো যা কারেকশন আছে না আছে ইউটিউবের সাথে কথা বলে সেটা প্রবলেম সর্ট আউট করতাম। তো যাই হোক, এই প্রবলেমটা যদি সর্ট আউট হয় অবশ্যই আমি তোমাদের সেটা ভিডিওতে শেয়ার করবো, আমার প্রবলেম সর্ট আউট হয়েছে কি হয়নি। এবং তোমরা এতদিন যারা আমাকে কংগ্রাচুলেশনস বলেছো দিদি এই মাসে, অনেকে তোমরা ভাবছো যে এই যে ভিউজ দেখে যে আমি এই মাসে হ্যাঁ অনেক হাজার টাকা পাবো, তো সব স্বপ্ন বৃথা। হাসছি, হেসে হেসে বলছি, এটা অনেকটাই সোজা লাগছে, কিন্তু পরশুদিন আমার সিচুয়েশন একদমই খারাপ ছিল। তো যাই হোক, কি করা যাবে, যদি ভাগ্যে না থাকে সেটা কখনোই হয় না। আবার যদি ভাগ্যে থাকে তাহলে ওই পয়সাটা হয়তো পাবো, নয়তো পাবো না। অ্যাপিল তো করেছিলাম, রিজেক্ট করলো, দেখা যাক ইউটিউবের সাথে কথা বলে বা কোনো সলিউশন যদি তোমরা দিতে পারো তো দিও, জানি না কি হবে। আমি আমার মানে কোনো মাথার বাইরে, আমি কি ভুল করেছি আমি এখনো বুঝতে পারছি না। তো যাই হোক, ভুলটা যদি বার করতে পারি তাহলে তো সলভ করবো, এবং ইউটিউবের কাছে প্রশ্নও করলাম যে আমার কোনো ভুল নেই, আমার নিজস্ব কন্টেন্ট, সব কিছু আমার নিজের। তো তাও ইউটিউব এরকম দিল। যাই হোক, কী করা যাবে আর, সেটা কথা নয়। বড় কথা হচ্ছে এটাই যে প্রপারভাবে কাজ করে যেতে হবে, আরও পরিশ্রম করতে হবে, এবং দেখতে হবে যে এটার সলভ কী করে হয়, এবং আমি কোন চ্যানেলে কী ভুল করে রেখেছি। এতগুলো তো চ্যানেল খুলেছি, কোন চ্যানেলে কী ভুল করে রেখেছি আমি এখনও জানি না। সেই চ্যানেলগুলো ইমেল আইডি পাসওয়ার্ডও আমার মনে নেই। তো দেখা যাক, যদি খুঁজে খুঁজে বার করতে পারি এবং এই প্রবলেমটা সর্ট আউট হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো। এবং তোমাদের যেটা ভুল ধারণা ছিল অনেকেরই যে দিদি এই মাসে এই চ্যানেলে 2 মাসে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, 1,31,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে গাইস? তো যাই হোক, এখন তোমরা অনেকেই ভাবছো যে দিদি এই মাসে প্রচুর টাকা পেমেন্ট পাবে, আদৌ না, সব স্বপ্নে জল ঢেলে দিয়েছি ইউটিউব, ঠিক আছে? এরকম ভাবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আশা করছি তোমরা বুঝতে পারলে যে কত ভিউজে ইউটিউব অ্যাকচুয়ালি কত টাকা দেয়। এরপরে যদি তোমরা জানতে চাও যে লং ভিডিওতে ইউটিউব কত ভিউজে কত টাকা দেয়, সেই ডিটেলসে একটা ভিডিও আনবো। তোমরা যদি কমেন্ট সেকশনে কমেন্ট করো অবশ্যই ভিডিও আনবো। আর এই ভিডিওটা যদি তোমরা অনেক 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 শেয়ার করে দাও, এবং এই ভিডিওটাতে যদি অনেক লাইক পড়ে, 1000 যদি লাইক পড়ে, তাহলে অবশ্যই আমি খুব শীঘ্রই আবার তোমাদের ওই কি বলে লং ভিডিওতে কত ভিউজে কত টাকা দেয় সেই ভিডিও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো, আজকের মতন তাহলে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো, টাটা।